অসাধারণ হয়েছে, অনেক মজা। এরকম একটি মুরগি আমরা ঝোল করে খাবো। প্রথমেই আমরা কড়াইয়ে তেল দিয়ে নিব। তেল গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুতে লবণ ও হলুদ মাখিয়ে সেই আলুগুলো গরম তেলে আমরা ভেজে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলো আমরা ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে আমরা সেই আলুগুলোকে উঠিয়ে রাখবো। আলুগুলো ঠিক এরকমটাই ভাজা হবে। তারপরে আগে থেকেই কেটে রাখা মুরগির মাংসে আমরা হলুদ আর লবণ মাখিয়ে কিছুটা ম্যারিনেট করে নিব। কচলে কচলে মাংসের গায়ে মশলাগুলো মাখিয়ে নিব। তারপরে সেই গরম তেলে আমরা মাংসগুলো ভেজে নিব। গরম তেলে মাংসগুলো দেওয়ার পরে আমরা নেড়েচেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব, একটু ঢেকে দিব। তারপরে এরকম কালার হয়ে যাবে। এরকম যখন কালার হয়ে যাবে তখন আমরা একটু নেড়েচেড়ে মাংসগুলোকে উঠিয়ে নিব। খানোর আগে অবশ্যই তেল ছেঁকে নিতে হবে। তেলগুলো ছেঁকে, কারণ আমরা এই তেল দিয়েই রান্না করব। তো মাংসগুলো আমরা উঠিয়ে নিলাম ভাজা মাংসগুলোতে। এরপরে আমরা লেবুর রস ছিটিয়ে দিব। তাজা লেবুর রস আমরা মাংসগুলোতে ছিটিয়ে দিচ্ছি। এতে করে অনেক চমৎকার একটি ঘ্রাণ আসবে। যাই হোক, তারপরে সেই তেলে আমরা পেঁয়াজ ভেজে নেব। আগে থেকেই কুচি করে রাখা হয়েছিল পেঁয়াজটা কিছুক্ষণ আমরা ভেজে তারপরে সেই পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচি, এগুলো দিয়ে আমরা আরেকটু ভাজবো পেঁয়াজটাকে। এভাবে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ পেঁয়াজটাকে আমরা ভাজবো। এরপরে আমরা দিয়ে দিব আদা ও রসুনের পেস্ট দিয়ে আমরা আরেকটু নেড়ে ছেড়ে দিব এবং আরো কিছুক্ষণ এই মশলাটাকে কুক করব। দেখতেই পাচ্ছ কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে আমরা দিয়ে দিব টমেটো। আমার কাছে আগেই টমেটো রাখা ছিল আমার ফ্রিজে, তো ফ্রোজেন করা টমেটো আমি এখানে দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কুক করতে হবে টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত। তো টমেটোগুলো গলে যাওয়ার পরে আমরা এটাতে কিছুটা পানি দিয়ে দিব। তারপরে দিব হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে আমরা আরেকটু নেড়ে চেড়ে নিব। তারপরে এই মশলাটাকে ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছ তোমরা এভাবে তেল ছেড়ে দিবে মশলাটা এবং এই যে গ্রেভি হয়ে যাবে। দেখেছো কতটা ঘন হয়ে গিয়েছে? এভাবে গ্রেভি হয়ে যাবে। এরপরে আমরা এর মধ্যে সেই ভাজা মাংসটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা মাংসের গায়ে মাখিয়ে নিব। এভাবে আমরা নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ কুক করব। কুক করার পরে মাংস থেকে পানি ছেড়ে দিবে। ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নেড়েচেড়ে ভালো করে কষাবো। যখন এটা তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমরা সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। কিছুক্ষণ এভাবেই আমরা ঢেকে দিব। তারপরে ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করব, আবার একটু ঢেকে দিব, আবার নাড়াচাড়া করব, করে আবার ঢেকে দিব। এভাবেই আমরা কিছুক্ষণ এটাকে রান্না করব। তারপরে গরম পানি দিয়ে আমরা এটার ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি আমরা দিয়ে দিব। দিয়ে আবার ঢেকে দিব। তারপরে কিছুক্ষণ কুক করার পরে আমরা ঢাকনা তুলে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবেই কিছুক্ষণ রান্না করতে হবে, মানে ঝোলটি কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত মাখা মাখা ঝোল আমরা রাখবো। যাই হোক, এক পর্যায়ে রান্না প্রায় হয়ে এলো। তখন আমরা এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এটি খাবারের স্বাদ অনেক বাড়িয়ে দিবে। আমাদের রান্না এ পর্যায়ে শেষ। এখন আমরা প্লেটে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে যে দেখতে কেমন হলো। কালারটা নিশ্চয়ই জিভে জল আনার মতো। স্বাদটা কেমন আমরা একটু চেক করে দেখি। অসাধারণ হয়েছে। আমি এখন একটু খেয়ে দেখি। খেয়ে টেস্ট করো। অসাধারণ হয়েছে, অনেক মজা।